আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক বেশি ভালো আছি। তো গরুর মাংস দিয়ে আজকে খিচুড়ি খাবো। তো সেই ভিডিওটা এটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকুন। তো গরুর মাংস রান্না করব কালকে, যেহেতু শুক্রবার, তো রাত্রেবেলায় ভাবছি একটু ভালো করে কষিয়ে রান্না করে রাখি, তাহলে আমার কাজটা অর্ধেক আগিয়ে যাবে। আর শুক্রবারে কিন্তু অনেক ঝামেলা। তো দেখতে পাচ্ছেন এই যে আমার হাতের তৈরি এই যে মশলাটা, এখানে এই মশলার রেসিপিটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করছি, অবশ্যই দেখে নিতে পারেন। আর এখানে ওই মশলাটা নিয়েছি 1.5 চামচের মতো, আর শুকনা মরিচ নিয়েছি এখানে 2 চামচের কাছাকাছি। আর এখানে ধনিয়া গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1.5 চামচ, আর লবণ স্বাদ অনুযায়ী। যেহেতু 2.5 কেজি মাংসর 2.5 কেজির বেশি হবে, তো সব মশলাপাতি কিন্তু পরিমাণ বুঝেই শুনেই দিতে হবে। কিন্তু সাদা এলাচটা নিয়েছি, সবুজ এলাচ, আর এখানে লবঙ্গ, গোলমরিচ, আর এই যে কালো এলাচটা, তেজপাতা, আর এই যে দারচিনি, আদা, জিরা বেটে নিয়েছি একসঙ্গে। তো যাই হোক, এগুলি দিয়ে আজকে আমি মাংসটা রান্না করব, হাতে মেখে রান্না করব। তো চলুন, গরুর মাংসটা ধুয়ে রেখে দিয়েছি, সেটা আপনাদেরকে একটু দেখাই দিই। এই যে এদিকে দেখুন, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এটা কিন্তু হচ্ছে গরুর মগজটা কিন্তু আমি পরে দেবো, এগুলি মাংস। তো ভালো করে হাতে মেখে নিব, তো মগজটা আলাদা করে নিব। তো মগজটা আলাদা করে তারপরে মেখে নিব। তো দেখুন, এই যে মাংসগুলো এখন মেখে নেব। তো গোটা মশলা আর বাটা মশলাটা দিয়ে দিলাম। তো এখন এলো এই শুকনো উপকরণগুলি দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন সয়াবিনের তেলটা দিয়ে দিই। তো সয়াবিনের তেলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই তো। আর কুরবানির মাংস কিন্তু জালে জালে রান্নার না এত সুন্দর টেস্ট হয়, কি বলবো। আপনারা কে কে জ্বালায় মাংস খাইতে পছন্দ করেন বলবেন তো। আর আমি এই জন্যই কিন্তু আগের দিন রান্না করে থুচ্ছি, যেন খেতে অনেক সুন্দর লাগে। এই জন্য আগের দিনেই সুন্দরভাবে কষিয়ে রান্না করে রাখলে পরের দিনে কিন্তু খেতে ভালো লাগে, পোলাও মাংসর সঙ্গে খুব সুন্দর লাগে। তো মাংস পিসগুলি কিন্তু আমি আজকে কাটি নাই, আর আপনাদের ভাইয়া ছোটো পিসই পছন্দ করে, তো আমি বড় বড়ই কাটলাম না। এই তো ভালোভাবে মেখে নিই। আর মেখে মাংস রান্না করে না অনেক সুন্দর লাগে। আর এমনিতে মেখে নিব, আর এত সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি কিন্তু মেখে কোনো হাত ধোয়া পানি টানি কিচ্ছু দেবো না, একবারে মাংসর যে পানিটা বের হবে এই পানিতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন তো, এই যে দেখতে পেলেন, খুব সুন্দরভাবে কিন্তু মেখে নিলাম। এখন চুলাতে বসাই দিব। তো ঢেকে আমি এখন হাতটা ধুয়ে নিই আগে, তারপর চুলাতে বসিয়ে দেব। এই তো চুলায় বসিয়ে দিলাম, এখন জালটা বসাই দিই। তো কোনো পানি দিলাম না, এই যে মেখে বসিয়ে দিলাম, কিন্তু একবারে পানি বের হবে সেটা আপনাদেরকে দেখাবো। মাংস থেকে কতটা পরিমাণে পানি বের হবে, আমি ধুয়ে ছেঁকে রেখে দিয়েছিলাম, অনেক পানি বের হয়েছে। যাই হোক, এখন রান্না হোক, বলক উঠলে আপনাদেরকে দেখাচ্ছি। তো ততক্ষণ সঙ্গে থাকুন, রেসিপিটা কেমন লাগছে সেটা জানাবেন। তো একটা জিনিস আমরা মিস করে ফেলছি, মাংসতে পেঁয়াজ আর রসুনটা দিতেই মিস করেছিলাম। তো পেঁয়াজ রসুন মেখে দিতে আর পারলাম না, এখন এভাবেই দিয়ে দিলাম। তো বলক উঠলে পরে নেড়ে দেব, আর তাছাড়া উপায় নাই। তো ঢেকে দিলাম। তো এটা খুব হাস্যকর লাগলো, আর এখানে কিন্তু এশারের আজান হচ্ছে। তো যাই হোক, এটা আপনাদের দেখিয়ে দিলাম, ভুল করে ফেলছিলাম, এজন্য দিয়ে দিলাম। তো আচ্ছা, রেসিপিটা দেখুন। তো দেখতে পাচ্ছেন কতটা পানি ছেড়ে দিয়েছে। আর এই তো আমি কিন্তু এক ফোঁটা পানি ব্যবহার করে নিয়ে দেখতে পাচ্ছেন। তো আমি এখন নেড়ে একটু মশলাগুলি সবগুলো এক জায়গায় করে দিই, যেহেতু পেঁয়াজ মরিচ এগুলি শুকনো মরিচগুলি সব দিলাম। এই তো এদিকে মাংস তো কষিয়ে নেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে নেওয়া হচ্ছে। আর প্রেশার কুকারটা কিন্তু দৌড়াচ্ছে, আমি এক হাত দিয়ে কিন্তু ভিডিও করতেছিলাম আর এক হাত দিয়ে নাড়তেছিলাম। যাই হোক, এই জন্য একটু দৌড়াদৌড়ি করতেছিল প্রেশার কুকারটা। তো এই তো ভালোভাবে এখন কষিয়ে রান্না করে নেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন পানিটা একবারে শুকিয়ে গেছে। আর শুকিয়ে যাওয়ার পরে এই তো রান্না করা হয়ে গেছে, দেখতে পারলেন। ওইদিকে কিন্তু আমি কষিয়ে রান্না করার পরে এই যে ঝোলের পানিটা, আর তারপরে আর একটু ভালো করে এই পানিটাও শুকিয়ে রান্না করে নেব। তো সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু ইয়ামি একটা কালার এসেছে, আরও সুন্দর একটা কালার আসবে। তো আপনাদের সঙ্গে সেটা কিন্তু অবশ্যই শেয়ার করব।
আর এই তো আর অবশ্যই কিন্তু ভাজা জিরা কিন্তু গুঁড়া এখানে দিবেন, তাহলে কিন্তু মাংসর ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসবে। আর এই তো আমার রান্নার পরে আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এই তো খিচুড়ি রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছেন, আর এদিকে কিন্তু খিচুড়ি মাংস আর গরুর মাংস একবারেই রেডি। আপনাদের সঙ্গে তো শেয়ার করে ফেললাম, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।